কিন্তু মাত্র 80 টাকা। হ্যাঁ, এই যে মাত্র 80 টাকা এবং কি পরিমাণে মাংস দেওয়া হচ্ছে এখানে। তো আপনাদের হচ্ছে রেগুলারলি শেষ হয়ে যায় তাই না? এক ডেক রেগুলার এক ডেক শেষ হয়ে যায় তাই না? আচ্ছা আচ্ছা, আমরা এখন এটা ট্রাই করে দেখব। হ্যাঁ, এবং এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। এটা কিন্তু গোপালগঞ্জ শহরের ভিতর এবং লোকেশনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলেন আগে হচ্ছে আমরা খাবারটা ট্রাই করে দেখি যে কেমন খেতে। আমাদের চলে আসছে খিচুড়ি। আমাদের কাঙ্ক্ষিত খিচুড়িটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা রিভিউ দেবো। হ্যাঁ, সাথে হচ্ছে আমাদের আচার আছে, দেখেন আচারটা দিয়েছে। তো এইখানে কিন্তু সন্ধ্যার পর পাওয়া যায়, এই জন্য আসলে লাইটিংয়ে হয়তো বা প্রবলেম হতে পারে, তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি কিন্তু আগেও একবার আসছি এবং আগেও কিন্তু এখানে ব্লগ করছি। তো আবার ভাবলাম যে এটা যেহেতু আমার বাসার কাছে, আমি আবার আরেকবার আসি। তো আজকে হচ্ছে আমি 2 প্লেট নিয়েছি এখানে, এই যে একটা। তো খাই। হ্যাঁ, তারপর হচ্ছে বলি আপনাদের কেমন খেতে। এবং হ্যাঁ, এটা কিন্তু মাত্র 80 টাকায়। ভাবা যায়, বিফ খিচুড়ি মাত্র 80 টাকা। বিসমিল্লাহ। আমি একটু আচার নেই। এটা হচ্ছে রসুনের আচার। অসম্ভব মজা, কারণ মাত্র 80 টাকায় যদি এত ভালো খিচুড়ি পাওয়া যায় তাহলে কি বলবো বলেন, মানে ভাষা হারাই ফেলতেছি আমি যে এত মজার খিচুড়িটা। এবং কি পরিমাণে মাংস দিয়েছে, প্রচুর কিন্তু মাংস দিয়েছে এখানে, মানে বলতে হবে এক কথায় অসাধারণ। কাট অসম্ভব মজা খেতে। এবং লোকেশনটা আমি বলি, এটা কিন্তু আমাদের গেট পাড়াতে। হ্যাঁ, গেট পাড়া মদিনা সুপার শপ ছিল আগে, যেটা ওর অপোজিটেই। কিন্তু মদিনা সুপার শপটা এখন তো এক সাইডে নিয়ে গেছে। আগে যে মদিনা সুপার শপের যে বিল্ডিংটা ছিল তার অপোজিটেই এইখানে। এবং মেন কথা, আপনারা যদি না চিনতে পারেন, জাস্ট গেট পাড়ায় এসেই যদি কাউকে জিজ্ঞাসা করেন যে 80 টাকায় বিফ খিচুড়ি কোথায় পাওয়া যাবে, অবশ্যই আপনাকে যে কেউ দেখায় দেবে। দেখেন কি পরিমাণে কিন্তু এখানে বিফ ছিল, প্রচুর বিফ দিয়েছে। এবং এটা কিন্তু ছিল মাত্র 80 টাকায়। ভাবা যায় মাত্র 80 টাকায় এত মজাদার খিচুড়ি পাওয়া যাবে, মানে তাও আবার আমাদের গোপালগঞ্জ শহরের ভিতরে এবং খুবই কাছাকাছি, আপনার বাইরে কোথাও যা লাগবে না। মাত্র 80 টাকায় আমি আগেও একবার খেয়েছি, তো এই জন্য ভাবলাম যে আরেকবার আসি। তো আইসা এবং আপনাদের লোকেশন সহ আমি পুরো অ্যাড্রেসটা সহ একদম আমি ভিডিওতে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা, এবং যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা ইতিমধ্যে অনেকেই জানি এখান থেকে খাবার খেয়েছেন, আপনাদের কাছে খাবারটা কেমন লাগছে এবং আপনারা কে খেয়েছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা একজনের সাথে কথা বলে দেখি। আপনি কি এখানে রেগুলারই খান? হ্যাঁ, আমি প্রায়ই আসি এখানে। অনেক ভালো কেমন লাগে আপনার এখানে খিচুড়িটা? এখানের খিচুড়ি অনেক ভালো লাগে, সব জায়গায় মোটামুটি খাই, কিন্তু এখানে বেশি ভালো লাগে বলে প্রায়ই আসি। বিকাল হলেই খেলাধুলা করে চলে আসি। মাত্র 80 টাকায় সেই হিসেবে অনেক ভালো দেয়। হ্যাঁ, অনেক ভালো দেয় এখানে। তো সব জায়গায় খাওয়াটা হয়তো প্রায়ই, সেই হিসেবে এখানে তুলনামূলক অনেক ভালো দেয়। মানে শুনলেন তো একজনের রিভিউ, মানে আসলেই অসম্ভব মজার। আমরা হচ্ছে হোটেল মালিক যে আঙ্কেল, তার সঙ্গে একটু কথা বলি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হচ্ছে আপনি খিচুড়িতে বেশি ফেমাস তাই না? জি। আর আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে গরুর মাংস পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, 2-3 পদের মাছ পাওয়া যায়, তারপর আপনার সবজি, সকালের ভর্তা, আলু ভর্তা, ডাউল, ঠিক আছে? এটা তো সারাদিন চলে। সারাদিন। আর স্পেশাল কি আর আপনার স্পেশাল খিচুড়ি। খিচুড়ি? গোপালগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে নাম করা খিচুড়ি আমার দোকানে, গোপালগঞ্জ গেটপাড়া ভাই ভাই হোটেলে। ভাই ভাই হোটেল। যে লোকেশনটা আরেকটু বলে দেন তো। গোপালগঞ্জ গেটপাড়া ভাই ভাই হোটেল। আচ্ছা, আপনার প্রত্যেকদিন কত ডেক প্রতিদিন আচ্ছা, আপনার প্রত্যেকদিন কত ডেক খিচুড়ি চলে? আপনার 300-400 লোকের খাইতে খাবার প্রত্যেকদিন সন্ধ্যাতে রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত 300-400 জন মানুষ সন্ধ্যা থেকে রাত 10টা। রুটি আছে, ভাত আছে, মুরগি মাংস আছে, এবং এগুলো হচ্ছে রেগুলার পাওয়া যায়। 400 জন মানুষ সন্ধ্যা থেকে রাত 10টা অবধি খায়।
মানে ভাবা যায়। অনেক মজার খিচুড়ি এখানে, আপনারা একবার হলেও গোপালগঞ্জবাসী অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর হচ্ছে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।